লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি কিভাবে রান্না করবেন, কোন প্রসেসে রান্না করবেন, কি কেমন হবে সেই ক্ষেত্রে আপনাদের সাথে আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করা যাক লাউ দিয়ে মুরগির মাংসর রেসিপি। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ এবং 2 চা চামচ লবণ, আদা রসুন বাটা 2 চামচ দিয়ে তারপর ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব, যাতে করে মশলাটার পেঁয়াজগুলো ভুনা ভুনা হয়ে যায় এবং পেঁয়াজ থেকে যখন তেল বের হবে, অর্থাৎ মশলা কষানোর পর যখন তেল বের হবে, এই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এখানে মাংসগুলো অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নিব, যাতে করে মশলাটা মাংসগুলোর ভিতরে ঢুকে যায় এবং টেস্ট বাড়ে। সেজন্য আপনারা চাইলে এখানে সাদা এলাচ, লং বা দারচিনি যেটাই ব্যবহার করেন না কেন স্বাদ বাড়াতে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে অ্যাড করিনি। সাধারণত তরকারিটা যতই কষাবেন ততই কিন্তু ভালো হবে তরকারিটা। লাউ যেহেতু দিব আমি মাংসটা আগে, সেজন্য আমি মাংসটা কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আর মাংস লাউ তো একটুতেই সিদ্ধ হয়ে যায়, লাউ কিন্তু কড়াইতে দিলে ভালোভাবে সিদ্ধ হতে চায় না। সেজন্য আমি পরবর্তীতে পাতিলে বসাই দিয়েছিলাম। আপনারা কে কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে লাউগুলো এক এক করে দিয়ে দিয়েছি। লাউগুলো এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পর মাংসর সাথে যে মুরগির যে হাড্ডি ছিল, গিলা ছিল, তারপর গলা ছিল, সবগুলো দিয়ে আর কি আজকে আমি লাউ রান্না করতেছি। তো লাউটা মাংসের সাথে একসাথে আমি মিক্সড করে নিব, ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে তরকারির যে মশলাটা থাকে পুরোপুরি লাউয়ের মধ্যে ভরে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়, খেতে ভালো লাগে। সেজন্য আমি আর কি ভালোভাবে আগে কড়াইতে কষিয়ে নিলাম, কারণ কড়াই যেহেতু বড় আর কড়াইয়ের মধ্যে দিয়েছি আগে, সেজন্য আমি যখন একটু করে লাউটা নরম হয়ে আসবে তখন আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি লাউয়ের তরকারিটা। আর পাতিলের মধ্যে লাউয়ের তরকারিটা দিয়ে আমি পরিমাণ মতো একটু হালকা পানি দিয়েছিলাম, যাতে করে লাউটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। সেজন্য তারপর আমি লাউটা পাতিলের মধ্যে দিয়ে পানির পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেছি যে লাউ প্রায় একটু সিদ্ধ হওয়ার পর টাইপের, তখন আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নিব। আর লাউয়ের তরকারি যত কষাবেন তত কিন্তু মজা হয়। লাউয়ের তরকারি যত ভালোভাবে সিদ্ধ করতে পারবেন আর যত কষাতে পারবেন তত কিন্তু টেস্ট বাড়ে, মজার হয়। আর এক প্লেট গরম ভাতের সাথে কিন্তু ভালোভাবে মজা করে খাওয়া যায়। আর আমি মাংসটা যেহেতু এখানে দিয়েছিলাম, দেখতেছি যে মাংসের কিছু কিছু অংশ ভেঙে যাচ্ছে, আরও কিন্তু মজার হবে। আর রান্না করছিলাম আমি, অনেক কিন্তু মজা হয়েছিল। আমার হাজবেন্ডও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। তো এভাবেই তো আমি লাউ রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লাউটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো যখনই আমি একটু ভেঙে দেখলাম যে না, পারফেক্টলি লাউটা সিদ্ধ হয়ে গেছে এবং মজা হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।